নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি মোরব্বা। কাঁচা আমগুলো প্রথমে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমগুলোকে আমি ভালো করে কেটে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। সবগুলো আম প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। সবগুলো আমি ভালো করে ছুলে নিয়েছি। আমগুলো আমি কেটে নিচ্ছি। প্রত্যেকটা আম আমি 4 টুকরো করে কাটবো। মাঝখানে বীজটাকে আমি ফেলে দিচ্ছি পরিষ্কার করে। সবগুলো আম আমি কেটে নিয়েছি। এক একটা আম আমি 4 টুকরো করে কেটেছি। সেদ্ধ করে নিচ্ছি। আমি কিছুটা জল বসিয়েছি গরম, এর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আমগুলোকে আমি হালকা সেদ্ধ করে নেব। আমটা আমি 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। আমটাকে আমি ছেঁকে একদম জলটা ঝরিয়ে নিচ্ছি। আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা প্রথমে একটু হালকা ভাজা করে নিতে হবে। শুকনো লঙ্কাটা দেখো একটু কালচে কালচে রং ধরেছে, হালকা ভাজা হয়ে গেছে। গ্যাসের চুলাটা এখন আমি বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মৌরি। অবশ্যই গ্যাসের চুলাটা তোমাদের দিতে হবে। এখানে দিলাম 1 চামচ 5 ফোড়ন। আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা জিরে। সবগুলো মশলা আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের চুলাটা আমি বন্ধ করে নিয়েছি, কারণ আমার প্যানটা ভীষণই গরম হয়েছে। মশলাটা আমার রেডি হয়ে গেছে। খুবই হালকা করে ফ্রাই করতে হবে। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে মশলাটা ঠান্ডা করে নিচ্ছি। এখানে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। 2 কাপ চিনি আমি দিয়ে দিচ্ছি। মোট 500 গ্রাম চিনি আমি দিলাম। আমও আমার 500 গ্রাম আছে। 500 গ্রাম আমের জন্য আমি 500 গ্রাম চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। একটা ঘন একতারের শিরা নেব। এখানে আমি অল্প লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে দিলে চিনির শিরাটা আঠালো ভাবটা কম হবে আর জমেও যাবে না। শিরাটা আমার তৈরি হয়ে গেছে। দেখো একদম চিটচিটে আঠালো একটা শিরা আমি তৈরি করে নিয়েছি। জল ঝরানো আমটাকে আমি দিয়ে দিচ্ছি। আমটাকে বেশ অনেকক্ষণ ধরে একটু ফুটাতে হবে। মশলাটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা মিক্সি জারের মধ্যে মশলাটাকে পেস্ট করে নিচ্ছি। মশলাটা আমার একদম রেডি। আমটা থেকে কিছুটা জল ছেড়েছে। আমটাকে বেশ আধ ঘন্টার মতো জাল দিতে হবে। জাল হতে হতে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আরও জাল হলে কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। প্রায় মিনিট 20 জাল হয়েছে আমার। আমের মোরব্বাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। যে আচারের মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি এখন ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিলাম। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম ঠান্ডা হয়ে গেলে পরে আমি এটা নামিয়ে নেব। আচারটা ঠান্ডা হয়ে গেছে। আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। কাঁচা আমের টক ঝাল মিষ্টি মোরব্বা আমার রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না।
ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।